সূরা ইখলাসের গোপন একটি আয়াত পাঠ করে চিনিতে ফু দিন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। আপনার চেহারা উজ্জ্বলতা চলে আসবে, লাবণ্যতা চলে আসবে, নূর চলে আসবে। আপনার চেহারার দিক মানুষ তাকিয়ে থাকবে, অন্য দিক ঘুরতে পারবে না আপনার চেহারা দেখে। প্রিয় ভাই বোনের, এত উজ্জ্বল ঝলমলে করবে, এত নূর চলে আসবে আপনার চেহারার মধ্যে। সূরা ইখলাসের মাত্র একটি আয়াত পাঠ করুন, গোপন একটি আয়াত আপনি পাঠ করুন, পাঠ করে চিনিতে ফু দিন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে। প্রিয় ভাই বোনেরা, মুখের মধ্যে যত ধরনের কালো দাগ রয়েছে, মেস্তা, বোড়ল, তারপর আরো যত ধরনের কালো দাগ রয়েছে, সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মুখ যদি কালো দেখায়, বোড়ল, মেস্তা, এটা যদি মুখের মধ্যে থাকে তাহলে দেখতে ভালো দেখা যায় না, কুৎসিত লাগে, নিজের কাছেই খারাপ লাগে যে আমার চেহারা কালো দাগ, তারপরে মেস্তা বোড়লে ভরে গিয়েছে, কেমন যেন আমাকে দেখায়। মানুষ দেখে কি আমাকে পছন্দ করবে? আর যদি হয় যুবক যুবতী যে কিছুদিন পরে বিবাহ শাদী করব, আমার চেহারা যদি দেখে অন্য একজনে, তাহলে সে কি আমাকে পছন্দ করবে? এভাবে মনের মধ্যে অনেক প্রশ্ন আসে। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার মুখকে ফর্সা করার জন্য, তারপরে কালো দাগ, বোড়ল, মেস্তা দূর করার জন্য অনেক ক্রিম ব্যবহার করেছেন, তারপরে সাবান ব্যবহার করেছেন, লোশন ব্যবহার করেছেন, অনেক ঔষধ সেবন করছেন, তারপরেও কাজ হচ্ছে না। আপনি ফেল হয়ে গিয়েছেন সব কিছু থেকে। আপনি কোরআনে শরণাপন্ন হন, তার কারণ কোরআন হলো রহমত মুমিনদের জন্য এবং শিফা। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই বোনেরা, কোরআন আমাদের জন্য রহমত এবং শিফা। এই কোরআনের দিকে চলে আসুন, আপনি কোরআনে শরণাপন্ন হন, দেখবেন আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে গিয়েছে, মানুষ দেখে আপনার দিকে তাকিয়ে থাকে, যে দেখবে সে আপনাকে পছন্দ করবে। আপনার চেহারার দিক থেকে অন্যদিকে চোখ ঘোরাতেই পারবে না, ফিরাতেই পারবে না, শুধু আপনার দিকে তাকিয়ে থাকে। এত উজ্জ্বলতা চলে আসবে, এত জলমল করবে, এই চেহারার লাবণ্যতা ফিরিয়ে আনতে, তারপরে চেহারা ফর্সা করতে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে ইনশাআল্লাহ। আপনি সবচেয়ে আনন্দিত হবেন। যদি কেউ দেখে তাহলে সে পছন্দ করে ফেলবে। আপনার মনের মধ্যে তো অনেক কষ্ট ছিল যে আমার মুখে দাগ, বোড়ল, কালো দাগ, কালো কুষ্ঠিত দেখা যায়, আমাকে কেউ দেখে পছন্দ করবে না। আপনি আমলটি করুন, দেখবেন আপনাকে সকলে পছন্দ করবে। আগে পছন্দ করতেন, এখন দেখবেন পছন্দ করে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন? বেশি টাকাও খরচ হবে না, অল্প কিছু চিনি আপনার কাছে রাখবেন, শুরুতে রেখে সেই চিনি রেখে রাখবেন, বেশি না, 100 গ্রাম 150 গ্রাম চিনি আপনার সামনে রাখবেন, এনে আপনি রেখে রাখবেন। তারপরে কি কাজ করবেন? উত্তম রূপে আপনি উজু করবেন, উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আর যে সময় এটা আমলটি শুরু হয়ে গেল, একেবারে শুরু থেকে আমলের আপনি মনের মধ্যে চিন্তা থাকবে, স্মরণ থাকবে যে আপনি কি করতেছেন, আমল করতেছেন কোন উদ্দেশ্যের জন্য? ফর্সা হওয়ার জন্য। সেটা একেবারে মাথার মধ্যে রাখবেন, একেবারে আমল শেষ পর্যন্ত, আমল শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ব্রেনের মধ্যে রাখবেন যে আমি তো আমার চেহারা ফর্সা করার জন্য আমল করতেছি। একেবারে পরিপূর্ণ নিয়ত করবেন, অন্য কোনো নিয়ত আপনি মাথার মধ্যে আনবেন না। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব আপনি দূর করে দিবেন। তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। তো কি বললাম? আপনি উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান পর সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন। সর্বপ্রথম যদি আপনি ক্ষমা প্রার্থনা করে নেন রব্বুল আলামিনের কাছে, তাহলে রব্বুল আলামিন সেই আমল তাড়াতাড়ি কবুল করেন। একেবারে আপনি যদি পরিপূর্ণ তওবা করে আপনি যদি আমলটি শুরু করেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সর্বপ্রথম কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তেগফার পাঠ করবেন 3 বার, কোনে কোনে 3 বার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, সেই গোপন আয়াত পাঠ করবেন সূরাতুল ইখলাস। আর সূরাতুল ইখলাসে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এর গুরুত্বের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এত গুরুত্ব সূরা ইখলাসের আগে তো জানতাম না। আপনি যদি মাত্র একবার পাঠ করেন সূরাতুল ইখলাস, একবার, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব রব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো দেখুন 10 পারা কোরআন শরীফ পড়তে অনেক সময় লাগে। যারা হাফেজ তাদের মনে করেন 4 ঘন্টার মতো লাগে। আর যারা হাফেজ না, দেখে দেখে পড়ে, তার 10 ঘন্টা পড়তে সারাদিন লাগে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সূরাতুল ইখলাস যদি আপনি একবার পাঠ করেন, তাহলে 10 পারা কোরআনের সব আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেউ যদি 2 বার পাঠ করে তাহলে 20 পারা কোরআনের সব। কেউ যদি 3 বার পাঠ করে পুরো কোরআন তেলাওয়াত করার সব তার আমলনামায় রব্বুল আলামিন লিখে দেন। এত পাওয়ারফুল সূরার একটি আয়াত আপনি পাঠ করবেন। এই জন্য খেয়াল করবেন, গুরুত্বের দিক খেয়াল করতে হবে আপনাকে। এই জন্য খেয়াল করতে হবে আপনাকে, গুরুত্বের দিক, ফজিলাতের দিক আপনাকে খেয়াল করতে হবে। প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবেসে পড়ে থাকে তাহলে তার জন্য রব্বুল আলামিন জান্নাত দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 10 বার গুনি গুনি। আমরা বছরকে বছর ঘুরেও একটা বিল্ডিং পাই না, প্রাসাদ পাই না, অট্টালিকা পাই না। আর 10 বার সূরাতুল ইখলাস আপনি ধরে নিন 10 মিনিটই লাগবে। 10 মিনিট লাগবে না আমি বললাম, 1 মিনিটের মধ্যে 10 বার পড়া যায়। সুন্দর করে পড়লেও 1 মিনিট বা 2 মিনিট সময় নেই। তো আপনি যদি 10 মিনিটের মধ্যে এক একটা অট্টালিকা জান্নাতের মধ্যে আপনি যদি দেখতে পেতেন, তাহলে আপনি বসে বসে সারাদিন আপনি সেই সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস এর গুরুত্ব অপরিসীম। সেই সূরার একটি আয়াত আপনি পাঠ করবেন, গুরুত্বের সাথেই পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তো সূরাতুল ইখলাসের সেই আয়াতটিকে আমি বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করুন, আমার চেহারা ফর্সা করে দিন, আমার চেহারার মধ্যে নূর ঢেলে দিন। হে আল্লাহ, আমাকে দেখে যেন সকলে পছন্দ করে। আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, আমার মুখে দাগ রয়েছে, মেস্তা রয়েছে, বরণ রয়েছে, যত ধরনের কালো দাগ রয়েছে আছে, দূর হচ্ছে না। যত দামি দামি শ্যাম্পু ব্যবহার করেছি, তারপরে যত দামি দামি ঔষধ সেবন করেছি, ক্রিম ব্যবহার করেছি, কোনোটাই কাজ হয় না। আরও বেশি আকারে সেই রোগ ধারণ করেছে। আপনি আমার এই রোগ থেকে মুক্তি দান করুন। আমি অস্থির হয়ে পড়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আপনার রহমতের ছায়াতলে এসেছি, আল্লাহ আপনি আমাকে রহমত দিয়ে ভরপুর করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি সেই গোপন আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করবেন, আয়াতটি পাঠ করে তারপরে চিনিতে ফু দেবেন। সরশুদ্ধ করে আপনি আয়াতটি পাঠ করবেন, একেবারে সরশুদ্ধ করে। আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহ, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, 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 আল্লাহুস সামাদ। যখন পাঠ করা হয়ে যাবে, চিনির মধ্যে একটু ফুটে যাবে, তারপর আপনি আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ। যখন পাঠ করা শেষ আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, 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 আল্লাহুস সামাদ। যখন পাঠ করা শেষ আবার একটা ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 41 বার পাঠ করবেন, একবার কম পাঠ করবেন না। 41 বার আপনি পাঠ করে 3টি ফু চিনির মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে 41 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে গেল। এখন আপনি কি পাঠ করবেন? আপনি 7 বার পাঠ করবেন, ইয়া শাফিআল আমরাজ, 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 ইয়া শাফিআল আমরাজ। এভাবে 7 বার করে করে পাঠ করবেন। তারপরে একটি ফু দিবেন। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার ধরে বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। ভাই বোনেরা, আপনার চিনি পড়া হয়ে গেল। এখন এই চিনি আপনি কি করবেন? এই চিনি আপনি খাবেন, অল্প অল্প করে খাবেন। প্রত্যেকদিন সকালবেলা আপনি এই চিনি খাবেন, অল্প করে, বেশি পরিমাণে খাবেন না, যে একটু বেশি খাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না। অল্প অল্প চিনি খাবেন। আর যখন এই চিনি খাবেন তখন মনে মনে নিয়ত করবেন, আল্লাহ, আমি আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনার কোরআনের দিকে চলে আসছি, আপনার সাহায্য প্রার্থনা করি। আল্লাহ, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার মুখের নিস্তা বরণ কালো দাগ দূর করে দিন। হে আল্লাহ, আমার মুখের নিস্তা বরণ কালো দাগ দূর করে দিন। আমার মুখের মধ্যে উজ্জ্বলতা সৃষ্টি করে দিন, নূর সৃষ্টি করে দিন। আমাকে দেখলে যেন মানুষ একেবারে পছন্দ করে। আমাকে, আমি চিন্তিত হয়ে পড়ছি, কি করবো? মানুষ আমাকে পছন্দ করবে কি করবে না সেটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। মানুষ তো নির্ণয় করে, বাছাই করে চেহারা দেখে। এই জন্য সেই চেহারাই যদি সর্বপ্রথম খারাপ দেখা যায়, আল্লাহ, তাহলে আমাকে তো পছন্দ করবেন। আপনি এর একটা সহজ পথ বলে দেন, আপনি এর একটা সহজ
আপনি এই সমস্যার সমাধান করে দেন হে আল্লাহ। আপনি সব কিছু সহজ করে দেন, যত কঠিন রয়েছে আপনি সহজ করে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, যে সময় চিনি খাবেন একেবারে পরিপূর্ণ নিয়ত করে এই চিনি খাবেন। আর যদি আপনার মধ্যে সন্দেহ থাকে আমলটি করলাম উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। আর যদি পরিপূর্ণ 100% বিশ্বাস থাকে, তারপর যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।